রক্তের সম্পর্ক কবে কাগজে হেরে যায় জানেন? সেদিনই, যেদিন রক্তের উচ্চতার চেয়ে একটি কাগজের শীতল স্পর্শ বেশি বিশ্বাসযোগ্য মনে হয়। যেদিন এক ভাই বোনের চোখে তাকিয়ে নয়, দলিলের নির্জীব অক্ষরের দিকে মুখের কথার দাম কমে যায়, স্ট্যাম্প পেপারের দাম বেড়ে যায়। সেদিনই সম্পর্কের পবিত্র দেওয়ালের প্রথম ছিঁড় ধরে। একসময় যে বাড়িতে হাসির আওয়াজে মুখর ছিল উঠোন, সেখানে এখন শুধু হিসেব চলে। কে কত টাকা দিল, কে কত জমি পাবে, কার বিয়েতে কে কী দিয়েছে, এসব নিয়ে আলোচনা, এসব নিয়ে মনোমালিন্য। এই হিসেব নিকেশের ভিড়ে সম্পর্কগুলো শুকিয়ে যায়, ভেঙে পড়ে ভিতরের অদৃশ্য বাঁধন। সবচেয়ে কষ্ট হয় তখন, যখন দেখতে হয় একসাথে বড় হওয়া ভাই বোন আজ কথা বলে না। একই উঠানে খেলে, একসাথে পড়া, একসাথেই খেলা করা, একসাথেই পড়া, সব কিছু মুছে যায় কাগজের দাগে। যে দাদা একসময় বোনের জন্য ছায়া ছিলেন, আজ তাকায় না পর্যন্ত বোনের ঘরের দিকে। যে বোন একসময় দাদাকে নিয়ে গর্ব করত, আজ তাকে দেখলে মুখ ফিরিয়ে নেন ঘৃণাতে। এই দূরত্বের শুরুটা বোঝা যায় না, কিন্তু ফাঁকাটা ধীরে ধীরে এতটাই বড় হয়ে যায়, যেখানে আর ফিরে যাওয়া সম্ভব নয়। ভালোবাসা, স্নেহ, বিশ্বাস সব কিছু বদলে যায় সন্দেহে, অভিযোগ। আর এই ভাঙন চূড়ান্ত রূপ পায় তখন, যখন বাবা মা আর থাকে না। তারাই ছিলেন সেই অদৃশ্য বন্ধন, যার জন্য সবাই একটু হলে একসাথে থাকতো। তারা চলে গেলেই কেউ কাউকে আর ধরে রাখার চেষ্টা করে না। তখন সম্পর্কের জায়গায় জায়গায় আর নেই। নিজেরটা বুঝে নেওয়ার তাড়নায় হারিয়ে যায় সমস্ত মায়া। এই ভাগাভাগি খেলায় কেউ পায় ঘর, কেউ পায় জমি। যেখানে মা বলতেন, এই সবাই পড়তে বসো এখনই, আজ তারা পড়েছে দলিল কলমে একে অপরকে ছোট করতে, পড়েছে কোর্ট কাচারির অধিকার লড়াই লড়তে, কিন্তু পারেনি ছোট করতে সেই ছোটবেলার ভালোবাসাকে। তবুও ভাবতে হয়, এই জয় কি সত্যি কোনো জয়? জেতার পরেও যদি চোখে জল আসে, তাহলে তো মন অনেক আগেই হেরে বসে আছে। এত কিছু পেয়েও শেষে থেকে যায় শুধু একটা ফাঁকা বুক। মানুষটা যদি পাশে না থাকে, তবে কিসের জমি, কিসের দলিল? আসল ক্ষতিটা হয় কোথায় জানেন? না, জমি বা টাকা নয়। আসল ক্ষতি হয় সেখানেই, যেখানে একসময় একসাথে খেলা, হাসি আর কান্না ভাগাভাগি করা মানুষগুলো আজ চোখে চোখ রাখতে ভয় পায়। যেই উঠোনে একটা সময় শৈশব কেটেছে, সেই উঠানে আজ ভাগ হয়ে গেছে কাগজে কলমে। শুধু রয়ে গেছে সেই সোনালি দিনগুলো। তা তো আর কেউ ফেরত দিতে পারবে না। অর্থের লোভ, সম্পত্তির লোভ বড়ই অহংকার। সেই শুধু সম্পর্ক নয়, ভেঙে দেয় শিকড়টাকেও। শুধু ভাগ হয়েছে যেখান থেকে সবার প্রথমে জন্মেছিল ঘর শব্দটা।